পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মরতেই হবে বাধ্যতামূলক। এরে নবীর উম্মতের দল, ও বাবাজিরা, জীবনে বহু মরণ দেখেছি, কত ধরনের মৃত্যু চোখের সামনে দেখেছি। আমি প্রায় ওয়াজে ছোট্ট একটা ঘটনা বলে থাকি, আমার বাস্তব জীবনে দেখা একটা ঘটনা সংক্ষেপে বলবো। হঠাৎ করে আমার এলাকার মসজিদের মাইকে আওয়াজ হয়ে গেল, অমুক বাড়ি অমুক সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিল, ইন্না লিল্লাহর আওয়াজ। অমুক হাসপাতালে ইন্তেকাল করলো, হাসপাতাল থেকে লাশটা রাত্রি 12টা বাজে বাড়ি নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা চিন্তা করলাম, লোকটা এত হঠাৎ করে মারা গেল, ব্যাপার কি? বয়স বেশি হয় নাই। এরে নবীর উম্মতের দল, লাশ বাহী গাড়ি নিয়ে লাশটা বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরে লাশ বাড়ির উঠোনের মধ্যে রাখলো। কনকনে ঠান্ডা ছিল বাবা। আরো 2-3 বছর আগের একটা বাস্তব ঘটনা বলে দিয়া যায়। আল্লাহর কসম, মিথ্যা যদি বলি হাসরের ময়দানে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। দেখে বাবা দিলটারে আর মানাইতে পারি না। দেখলাম রে বাবা, মৃত্যুর পরে হঠাৎ গিয়া তার বাড়িতে দেখলাম রাত্রি বাজে 12টা, মসজিদে আলাম হলো 1:30 2টার সময় লাশ হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আনার পরে বাড়ির উঠোনে যখন লাশটা শুয়াইয়া দিল, গিয়া দেখলাম পেটটা ফুলে বড় হয়ে গেল, নাক দিয়া মুখ দিয়া ময়লা আবর্জনা বের হচ্ছে। এরে নবীর উম্মতের দল, গোসল করাইতে নিল। পরের দিন দুপুর বেলা জোহর নামাজের পরে জানাজা হোক, সকালবেলা গোসল করাবে। আখিরি গোসলের জন্য নিয়ে গেল বড়ই পাতার গরম পানি দিয়ে। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, মিথ্যা যদি বলি আল্লাহ হাসরের দিন জিহ্বা কেটে ফেলবে। এরে নবীর উম্মতের দল, ঘটনাক্রমে জানতে পারলাম এই ব্যক্তিটা দুনিয়ায় জীবিত থাকার সময় এমন সুদের খাতায় নাম লাগাইয়া রাখছে। আপন বোনেরে, আপন ছোট বোনেরে 2 লক্ষ টাকা দিল। দেওয়ার পরে বোনের উপর চাপ সৃষ্টি করলো, টাকা তাড়াতাড়ি ফিরাইয়া দে। শুধু ফিরাইয়া দিলে হবে না, সুদে আসলে ফিরাইয়া দিতে হবে। বোন ডাক দিয়া বলে, ভাই একটু সময় দাও, টাকা পয়সা বেশি নাই, আমি তোমার টাকা দিয়া দিব। বাবা টাকা পাওয়ার আগেই লোকটা মারা গেল। মরার পরে যা দেখলাম, দুনিয়ায় মৃত্যু দেখলেই বোঝা যায় কোন মানুষটা জান্নাতে যাবে আর কোন মানুষটা জাহান্নামে যাবে। এরে বাবা, ইমানদার আর বেঈমানের মৃত্যুর মধ্যে কতটা ডিফারেন্স দেখেন। একটা ইমানদার যখন মারা যাবে, তাকাইয়া দেখবেন চেহারাটা সুন্দর হয়ে গেল। কালো মানুষ দেখতে বড় অসুন্দর, মরার পরে দেখবেন চেহারাটা হলুদ হয়ে গেল, হাসি মুখ দেখা যায়। বুঝতে হবে এটা জান্নাতি মৃত্যু। আর দেখবেন যেই ব্যক্তির মরার পরে বুক ফাটিয়া রক্ত বের হয়, মুখ আর নাক দিয়া ময়লা বের হয়, বুঝা যাবে ওই ব্যক্তিটার মরণের সময় যে কত আযাব আর কত কষ্ট হয়েছে, বুঝাই যাবে রে বাবা। দুনিয়ায় এমন গুনাহ করেছো, তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার ভাই জানে না, তোমার বন্ধুরা কেউ জানে না। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আল্লাহ কিন্তু জানার বাকি নেই। হাজার গুনাহ করার পরে যদি 1 জাররা চোখের পানি গালবে জমিনে পড়ে, আমার আল্লাহ সব গুনাহগুলো কাটিয়া তোরে নিষ্পাপ বানাইয়া মৃত্যু দিবে। বাবা ভাবিও না দুনিয়াটা তোমার জন্য, আমার আল্লাহ লিখে দিয়েছে সারা জীবন রাজত্ব করো। তোমার থেকে বড় বড় বাহাদুরদেরকে আমার আল্লাহ চোখের পলকেই শেষ করে দিয়েছে। সাদ্দাত নামের পাপিষ্ঠ বেঈমান জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানায়া জান্নাতে যাবে। জান্নাত বানাইলো, জান্নাত কমপ্লিট হয়ে গেল। পিছন থেকে একটা বৃদ্ধ বুড়া ডেকে বলেন, ও সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত ডেকে বলেন, ও বৃদ্ধ, কথা বলার কোনো সময় নাই। তার বাহন নিয়ে সাদ্দাত চলে গেল তার বানানো জান্নাতের দিকে। জানানের যাওয়ার পরে বাহন থেকে নামিয়া একটা পা যখন জান্নাতের গেটের পারে রাখলো, আরেকটা পা জান্নাতের গেটের বাহিরে।
একটা পা জান্নাতের গেইটে রাখার মাত্রই মুরব্বী ওই বৃদ্ধ লোকটার সামনে এসে হাজির হয়ে গেল। দাঁড়াও সাদ্দাত, একটা পা জান্নাতের গেইটে রাখছো আর একটা পা রাখার কোনো ক্ষমতা নেই। সাদ্দাত চমকে গেল, এই বুড়াকে তো দেখে আসলাম অনেক অনেক দূরে, অনেক মানে 100 মাইল দূরে। সে বাহন ছাড়া এই মুরব্বী আমার জান্নাতের গেইটের সামনে কিভাবে আসলো আমার আগে? তুমি কি, তোমার কি পরিচয়? ও বৃদ্ধ বৃদ্ধ লোকটা ডেকে বলে, আমার পরিচয় কি শুনতে চাও? আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। সাদ্দাত ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরান ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই দুনিয়া পরে আমরা একদিন থাকব না, সবাই আমাকে ভুলে যাবে। নবী গো আপনি বললেন না, আল্লাহ সাল্লাল্লাহু আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না। আপন যেজন হবে তিনি সোনার মদিনা, বলুন আপন যেজন হবে তিনি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা बज़कर शहर जबीली दर खरोशांस वले दाना दरी माना के गुशास न बुलबुल बरौलश तस्बीह खाने के हर कार के तस्बीह ज़बाने जिक्र हक आमद के ज़ाई रूहे राव मरहमा मदई दिले मजरूह रा। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला ला इलाहा
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ জবানে পড়ো এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কামারাটিয়া এলাকাবাসীর উদ্যোগে আজ 23শে ডিসেম্বর 2021 ইংরেজির রোজ বৃহস্পতিবারের আয়োজিত 12তম বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াবের মাহফিল অবসরপ্রাপ্ত আর্মি আসাদুজ্জামান বকুল সাহেবের বাড়ি সংলগ্ন ময়দান কান্দাইল করিমগঞ্জের কিশোরগঞ্জের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারিমে ফিতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদের শুনবার মতো হিম্মত, দরজা, তৌফিক রব্বে কারিম দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, আফতাব নবুওয়াত ফখরে মওজুদ, যিনি সৈয়দুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, নূরে মুজাসসাম সরকার দু আলম, যিনি কুল কায়নাতের বাদশা, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহাগ্রন্থ আল কুরআন হতে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের নিরিখে আমি গুনাহগারকে কিছু কথা বলবার, আপনাদের শুনবার মতো হিম্মত, দরজা, তৌফিক রব্বে কারিম দান করুন, আমিন। এখানে আমরা যারা বসেছি প্রত্যেকটা মানুষ গুনাহ থেকে ক্ষমা পাওয়ার আশায় বসেছি, ঠিক কিনা বলেন? আমরা যারা এখানে বসেছি কেউ কি বলতে পারবেন যে আমি নিষ্পাপ? আছেন কেউ নিষ্পাপ? বেগুনাহ আছেন কেউ? আমরা প্রত্যেকটা মানুষ গুনাহগার, কেউ কম কেউ বেশি। উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, আলেম উলামারা বসে আছেন। আমি একজন ওয়াইজ, আমিও আপনাদের সামনে কথা বলতেছি, আমিও একজন গুনাহগার। আমিও বলতে পারবো না আমি নিষ্পাপ। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি হাজার গুনাহ করেছো, তোমার গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে। একবার যখন তওবা করে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিবা, এই একবারের চোখের পানির বিনিময় আমি আল্লাহ তোর গোটা জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। তাহলে চোখের পানির দাম কত জেনে নাও। মানুষ ভেবেছে যে কান্না করলে, চোখের পানি ছাড়লে আর কি হবে।
আজকে দুনিয়ার কোনো আপনজন তোমাকে কষ্ট দিলে তুমি চোখের পানি ছাড়তে ছাড়তে রাতে ঘুমাও না। যে আল্লাহ তোমাকে এত মায়া করেছে, এত দয়া করে তোমাকে বানিয়েছে, দুনিয়ায় আগুন পানি হাওয়া বাতাস সব কিছু দিয়েছে, সেই আল্লাহর জন্য কয়দিন চোখে পানি ছেড়েছো? একদিনও ছাড়ো নেই। যেই নবীজির ওসিলায় আল্লাহ পাক গোটা জগৎ সাজিয়েছেন, সেই নবীর মহাব্বতে কয়দিন চোখের পানি ছেড়েছেন? সেই নবী তো আজও পর্যন্ত আপনি আমি উম্মতকে ভুলে নাই। সোনার মদিনায় সিজদায় পরে 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 আজ অব্দি পর্যন্ত কান্না করে ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। কেমন একজন নবী পাইলাম আমরা, যেই নবী গুনাহগার উম্মতকে যেমন দুনিয়াতে ভুলে না, কঠিন মুসিবতের দিন সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কান্নায় পাগল পারা হয়ে যাবে যার যার চিন্তায়, সেই কঠিন মুসিবতের দিন প্রত্যেকটা মানুষ যার যার চিন্তায় পড়ে থাকবে, মদিনার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতের মায়ায় কান্না করবে। কেমন একজন নবী পাইলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য ভিন্ন ভিন্ন নবী রাসূলরাও পাগল ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? অনেকেই ঘটনা জানেন। আল্লাহর এক পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহ, তুমি আমারে নবুয়ত দিয়া নবী বানাইছো, নবী বানাইয়া যেই সম্মানী বানাইছো, আল্লাহ তুমি যদি আমারে নবী না বানাইয়া নবুয়ত না দিয়া যদি আখিরি নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল করতা, আমি ঈসা পয়গম্বরের জীবন ধন্য হয়ে যেত। তাহলে আমাদের নবী কেমন নবী, যেই নবীর জন্য ভিন্ন নবী রাসূলরাও পাগল ছিলেন। আর আমরা মানুষ না চাইতেই আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। কেমন একজন নবী পাইলাম, চোখে এক ফোঁটা পানি আসে না, গুনাহ করতে করতে অন্তর নাপাক হয়ে গেছে, চোখ নাপাক হয়ে গেছে, হাতগুলো নাপাক হয়ে গেছে। নাপাক দিলটাকে যদি তুমি পবিত্র এবং পরিশুদ্ধ করতে চাও, রাসূলের আদর্শের মালা গলায় লাগায়া যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, তওবা করে নিবি, আল্লাহর তাকওয়া যখন তোর অন্তরে চলে আসবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোর আমলনামার গুনাহগুলো কেটে দিবে। সেই গুনাহগুলো কেটে দিয়ে আল্লাহ সমাপ্তি করে দিবেন না, আবার আমার আল্লাহ তোমার আমলনামায় নেকি দান করে দিবেন। তো সেই আল্লাহ আমাদেরকে কতটুকুন দয়া করেছেন আসুন। আসমান জমিন গাছপালা নদী নালা তরলতা যা কিছু আল্লাহ বানাইলেন, জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম যা কিছু আল্লাহ সৃজন করেছেন একমাত্র বান্দা বান্দি তোমার খেদমতের জন্য। বলে কেমন? গরু কি মানুষ খায়? মানুষকে কি গরু খায়নি? কে কইছে খায়? কে? গরু কি মানুষ রে খায়? মানুষ গরু খায়। এই গরুটা আল্লাহ পাকের নিয়ামত, মানুষকে খাওয়ার জন্য দিয়েছে। কত সুস্বাদু খাবার। আম গাছে আম দিল, এই আম কি আল্লাহ খায়? খায় কে? আমরাই তো খাই নাকি? তো এই আল্লাহ আম দিলেন, সেই আম আপনি খান আমি খাই। কাঁঠাল দিলেন আমার আল্লাহ, খাই আপনি আর আমি। ডাব গাছে ডাব দিলেন আল্লাহ, খাই আপনি আর আমি। আল্লাহর দেওয়া নিয়ামত মানে রন্ধ্রে রন্ধ্রে যা কিছু দেখতেছেন সব কিছু আপনি আর আমার সেবার জন্য, আপনি আর আমার খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আর আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন। সেই আল্লাহ এখনো আছে না নাই? ওই আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। ওই আল্লাহ এমন আল্লাহ, তিনি আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা বলুন? সেই আল্লাহর গোলামি দরকার আছে না নাই? তাহলে আসুন, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেন, ওয়ামা আরস ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষ বানাইলেন একমাত্র আমার আল্লাহর ইবাদতের জন্য, ভিন্ন কারো ইবাদত চলবে
জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, কে সে আমার আল্লাহ, যে আল্লাহ খানা খায় না, যে আল্লাহ ঘুমায় না, যে আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, সব কিছু আপনি আর আমি করার জন্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আজকে তুমি আর আমি মানুষ হইয়া আল্লাহর সাথে গাদ্দারি করিয়াছে না নাই? যারা মাওলার সাথে গাদ্দারি করবে বলেন পারবে তারা? আল্লাহর সাথে পারবে কেউ? কত বড় বড় বাহাদুরকে আমার আল্লাহ চোখের পলকে শেষ করে দিয়েছেন। ল্যাংরা মশা দিয়া নমরুদ্দারে মারছে আল্লাহ। তো আল্লাহর পাওয়ার কম না বেশি? কত বেশি! যে আল্লাহর পাওয়ারের সাথে পৃথিবীর কারোর পাওয়ার চলবে। এরে নবীর উম্মতের দল, কে সে আমার আল্লাহ? একটা জিহ্বা নিয়ে যদি বিশ্লেষণ করতে যাও, আল্লাহকে তুমি চিনতে পারবা অতি নিকটে আল্লাহ। তোর অন্তর চক্ষু নাই, এই জন্য তুমি আল্লাহকে দেখতে পাও না। আল্লাহকে যদি দেখতে চাও, আগে নিজেকে চেনা লাগবে। তুমি কেমন, তুমি কতটুকু ভালো, তুমি নিজের থেকেই চিন্তা করো। আল্লাহকে দেখবা কিভাবে যদি তুমি নিজেই শুদ্ধ না হতে পারো, পরিশুদ্ধ হতে না পারো? তোমার তো চোখগুলো নাপাক হয়ে গেছে, আল্লাহকে দেখার মতো চোখ তোমার নাই, তো দেখবা কিভাবে? আল্লাহকে দেখার মতো চক্ষু লাগবে। সেই চক্ষু হতে হবে পবিত্র চক্ষু। ওই চক্ষুকে পবিত্র করতে গেলে নিজেকে নিজে চিনতে হবে। এরে নবীর উম্মতের দল, এই যে আমাদের মুখের ভিতরে আল্লাহ জিহ্বা দিয়া দিলেন, কেমন জিহ্বা জানো? একটা ফল তুমি দেখলা, সেই ফলটা তুমি মুখে না দেওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবা না ফলটা কেমন মজা। বোঝা যাবে? তুমি লবণ আর চিনি দেখতে একরকম, লবণ মুখে দিয়া দেখেন আর চিনি মুখে দিয়া দেখেন, কেমন ডিফারেন্স। এই যে জিহ্বার মধ্যে আমার আল্লাহ স্বাদ নির্ণয় করার জন্য কত সুন্দর একটা জিহ্বা আমার আল্লাহ ফিট করে দিলেন মুখের ভিতরে। এরে নবীর উম্মতের দল, মদিনার আশেকের দল, আল্লাহ শুধু এখানেই সমাপ্তি রাখে না। এরে করিমগঞ্জের মানুষ, কে সে আমার আল্লাহ? কেমন চক্ষু দিয়া দিলেন, সেই চোখের মধ্যে আল্লাহ কেমন জ্যোতি দিয়া দিলেন, কেমন পাওয়ার দিয়া দিলেন। এই চোখ দ্বারা তোমাকে আল্লাহ দিয়েছে কোরআন পড়ার জন্য, তুমি চোখ দিয়া ভালো কিছু দেখার জন্য আল্লাহ তোমাকে চোখ দিল। সেই চোখ দিয়া বেগানা নারীকে দেখে টিটকারি দাও আছে না নাই? এরে নবীর উম্মতের দল, ও মায়ার নবীর আশেক, শুধু এখানেই সমাপ্তি না রে বাবা। আল্লাহ হাত দিল ভালো কাজের জন্য, মানুষকে দান সৎকার করার জন্য। এরে নবীর উম্মতের দল, সেই হাত দিয়ে আজকে মানুষ কত খারাপ এবং অপকর্মে লিপ্ত হয়ে গেছে। এরে বাবা জিরাও, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ পাইতেছেন রে করিমগঞ্জের মানুষ, ভাবিয়েন না দুনিয়ায় চিরকাল থাকবেন। দুনিয়ায় চিরকাল থাকার জন্য দুনিয়ার কেউ আসি নেই। আল্লাহ যখন নাটাই টান দিবে, তোমার ভিতর থেকে প্রাণ পাখিটা চলে যাবে। সেদিন কি জবাব দিবি অন্ধকার কবরে? জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। এরে নবীর উম্মতের দল, কোথায় মজে রইলা? ওইদিকে চিল্লা চিল্লি করে কি? একটু দেখেন তো, থামায় দেন, ডিস্টার্ব হচ্ছে। গভীর মনোযোগ, সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। ছেলে বলে আব্বু তোমার চুল
চুল পেকেছে, মেয়ে বলে বাবা তোমার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলুন, আমি বলি আমার মরার চিঠি এসেছে। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে বলুন, আমি বলি চিঠি এসেছে। কষ্ট হচ্ছে আপনাদের? আসুন তাহলে একটু গভীর মনোযোগ নিয়ে বসে। এরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। আমার আল্লাহর যে কত দয়া, আমার আল্লাহর যে কত মায়া। যে আল্লাহ খায় না, ঘুমায় না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোনো কিছুই করে না, ওই আল্লাহ সব কিছু দিলেন তোমাকে করার জন্য রে বাবা। আর আমার আল্লাহ আসমান বানাইলেন খুঁটি ছাড়া, আসমানটারে দাঁড় করাইয়া রাখলেন। পাঁচতলা বাড়ি বানাইছো, পিলার ছাড়া বাড়ি বানাইলে তোর বাড়ি টিকবে? জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, এই যে এত বড় আসমান, সাত আসমান আমার আল্লাহ দাঁড় করাইয়া রাখলেন খুঁটি ছাড়া। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ যে কেমন বুঝতে বেশি সময় লাগবে না। একটা বার দিলটারে নরম বানাইয়া বসে যাও রে বাবা। এরে বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আলোচনা যারা শুনতেছেন একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। দুনিয়াটা কিছুই না, দুনিয়ার মায়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। যেই কবরে বাতিও নাই, সাথীও নাই, বিছানাও নাই। ওই কবরে যাওয়ার আগে তুমি কি নিয়ে কবরে যাইবা? নেওয়ার মতো তোমার কোনো সম্পদ পুঁজি নাই। আমার আল্লাহ তোমার কাছে বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, দ্বন্দ্বলত চাই নাই। আল্লাহ বলেন, ও মানুষ আমি আল্লাহ কিছুই তোমার কাছে চাই না। ও মানুষ তুমি বলো আল্লাহ কি চাও? আল্লাহ বলেন, ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর একমাত্র ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত ছাড়া ভিন্ন কারো ইবাদত চলবে না। আমি আল্লাহর কাছে কপাল নত করা ছাড়া ভিন্ন কারো পায়ে আমি তোমার কপাল নত করা যাবে না। এই কপালের মালিক কে? এরা নবীর উম্মতের দল, যে আল্লাহ এত কিছু বানাইলেন, সব কিছু আমরা ব্যবহার করি, আমরা ভক্ষণ করি। চিন্তা করে দেখো, একটা দানের দানা মাটির মধ্যে পুঁতে রাখলাম, সেই দানাটা পুঁতে রাখার পরে সেই দানা থেকে আমার আল্লাহর কি খেলা। একটা বীজ হয়, এই বীজ থেকে চারা হয়, সেই চারাটা বড় হওয়ার পরে গাছ হয়, গাছ হওয়ার পরে এখানে আমার আল্লাহ একটা দানের দানা থেকে হাজার হাজার দানা বের করে দিল একটা গাছ। এই দানা বের হওয়ার পরে আপনি আমি সেই দান দাইয়া বাড়িতে আইনা সিদ্ধ বানাইয়া মিশিং দিয়া কুটাইয়া ওইটারে চাউল বানাইয়া আগুনে দিয়া গরম পানি দিয়া সিদ্ধ বানাইয়া ভাত খাই। বলেন দেখি, এই ভাত আমার আল্লাহ খায়নি? সবই খাইলা মানুষ, তুমি আল্লাহর সাথে কিভাবে গাদ্দারি করো? আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস ভাত মাছ সব খাইলা, বলে গাদ্দারি কিভাবে করলাম? নামাজ পড়ো না, দাড়ি রাখো না, রোজা রাখো না, মানুষের হক মেরে খাইলা। এটা কি গাদ্দারি না? আল্লাহ কি বলছে মানুষের হক মাইরা খাও? আল্লাহ কি বলছে নামাজ ছেড়ে দাও? তাইলে কি গাদ্দারি হলো না? এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহ বলে তোরে আমি আল্লাহ চিনি না। যেই ব্যক্তি আমি আল্লাহর হয়ে যাবে,
আমি আল্লাহ সে তার বন্ধু হয়ে যাব। এরে নবীর উম্মতের দল, ওই আল্লাহকে পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো মদিনার নবীর ভালোবাসা। যারা মদিনার নবীর ভালোবাসা অন্তরে নিয়ে আমল করবে না, পৃথিবী উল্টে গেলেও আল্লাহ পাওয়া সম্ভব হবে না। যারো সিনাই করলি পয়দাম, যারো সিনাই হইলি পয়দাম, তারে কেনে চিনিলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। যারো সিলাই হইলি পয়দা, যারো সিলাই হইলি পয়দা, তারা কেনে চিনিলি না? মায়ার নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। ওই মদিনায় নবী এখনো আছে না? না। এরে বাবাজিরা, ও মুরব্বী বাবারা, দিলটারে নরম বানাইয়া বসে যাও। ওই মায়ার নবী কেমন নবী জানো? যেই রহমাতুল লিল আলামিন নবীর মা নাই, বাবাও নাই। ওই মায়ার নবীর গায়ে কত বেঈমানেরা বৃষ্টির ফোঁটার মতো পাথর ছুঁড়ে মারলো। মায়ার নবীর মা নাই, বাবাও নাই, নবী বড় ইয়াতীম। ওই মায়ার নবীর গায়ে এমন আঘাত, আল্লাহ বলে ও জিবরাইল যাও যাও, আমার বন্ধু নবীরে একবার বলো যদি অর্ডার হয় পাহাড় ভেঙ্গে বেঈমানের মাথায় ফেলে দিলে। আমার নবী ডেকে বলেন না না, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতরা আমাকে চিনে না। আমি নবীকে যদি চিনতো, আমি নবীর গায়ে পাথর মারতো না। তিনি হলেন রহমাতুল লিল। এরে নবীর উম্মতের দল, ওই নবীর শান ও মান আমার আল্লাহ কত বাড়াইলেন। আমার আল্লাহ হলেন গোটা জগতের রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন রহমাতুল লিল। ওয়া মা আরসালনাকা ইল্লা, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী কেমন রহমাতুল লিল আলামিন? যেই নবীর জীবনে কোনোদিন কাউকে বদদুয়া দেয় না, যেই নবী রাস্তা দিয়া যায় বনের পশু পাখিরাও মায়ার নবীরে সালাম জানায়। কে সেই নবী আমার জানো? বনের পশু হইয়া যদি নবী চিনতে পারে, তুমি আমি মানুষ হইয়া কেন নবী চিনলাম না রে বাবা? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়া যায়, গাছপালা পর্যন্ত নুয়া নুয়া নবীরে ছায়া দেয়। কেমন একজন নবী পাইলাম রে ও মুসলমান, ও করিমগঞ্জ কিশোরগঞ্জের বাবার। এই মায়ার নবী রাস্তা দিয়ে যায়, যেই রাস্তা দিয়া নবী যায় সেই রাস্তায় 40 দিন পর্যন্ত মেশকে আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। যেই নবী রাস্তা দিয়ে যায়, ওই মায়ার নবীজিকে দেখার জন্য রাস্তার হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকাইয়া থাকতো। তুমি আমি মানুষ হওয়ার পরেও নবী চিনলাম না, নবীর আদর্শের মালাটা গলায় লাগাইলাম। নবীর আদর্শের মালা গলায় না লাগাইয়া যদি তুমি তোমাকে ইমানদার দাবি করো, এটা সবচাইতে বড় বোকামি। ইমানদার বাবা তারাই হবে যারা নবীর আদর্শের মালাটা গলায় লাগাইয়া আমার মাওলার ইবাদতে মগ্ন হয়ে যাবে, মায়ার নবীকে কোনোদিন কাঁদাবে না। সেই ব্যক্তি হবে ইমানদার। দাঁড়াইয়া ফরসাব করে তুমি বলো আমি ইমানদার, এটা কি মানা যায়? জোরে বলেন। এরা নবীর উম্মতের দল। এই জন্য বলেছে
বলেছিলাম আল্লাহকে পাওয়ার পূর্ব শর্ত হলো মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া নবীজির মহাব্বত অন্তরে নিয়ে জিন্দেগি চালাইলে আল্লাহ পাওয়া সম্ভব। যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আল্লাহ না। এরা নবীর উম্মতের দল, ও মানুষ, সেই নবীর শানমান যদি বর্ণনা করতে যায় সারা রাত কেন, কিয়ামত হবে। 63 বছর জিন্দেগির আলোচনা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এরে বাবাজিরাও, আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, কে সেই নবী আমার, যেই নবীকে মাছ পর্যন্ত চিনতে পারে রে বাবা। নদীর মাঝে এক মাঝি ভাই নৌকা চালায় আর গুনগুনাইয়া নবীর প্রেমে দরুদ পড়েন। সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম, হাবিবাল্লাহ আলাইকুম সালাম, রাসূলুল্লাহ আলাইকুম সালাম, হাবিবাল্লাহ अस्सलाम नूरे चश्मे अंबिया, अस्सलाम बादशाह औलिया, सलातुन या रसूल अलैकुम सलामुन या। নদীর মাঝে মাঝি গুনগুনাইয়া নবীর প্রেমে দুরূদ শরীফ আদায় করে। নদীর মাঝে এক মাছ নবীর দুরূদ শুনে শুনে বড় পাগল পারা হয়ে গেল। নদীতে মাছ আমার নবীর দুরূদের আওয়াজ পাইয়া মাঝি ভাইয়ের দুরূদের প্রতি ওই মাছের আগ্রহ চলে গেল। ওই মুহূর্তে একটা জেলে এসে মাছটাকে মেরে নিয়ে গেল। বাজারে গেল, বাজারে বিক্রি করবে। আবু বকর নবীর একজন সাহাবী, জান্নাতের টিকিট প্রাপ্ত। আবু বকর বাজারে গেলেন মাছ কেনার জন্য। মদিনার নবী আজকে আবু বকরের বাড়ি দাওয়াত খাবে। রহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ি দাওয়াত খাবে। আমার নবী দাওয়াত খাবে, মাছ কিনতে গেল আবু বকর বাজারে। যাওয়ার পরে গিয়া দেখে কত সুন্দর একটা মাছ, জেলে ভাই জিন্দা একটা মাছ, জেতা মাছ বাজারে আইনা পানি দিয়া জিওয়াইয়া রাখলেন। আবু বকর গেলেন, যাইয়া দামাদামি করে মাছটা ক্রয় করে বাড়ি নিয়ে গেলেন। বাড়ি নিয়ে বিবির কাছে দিলেন। বিবি সুন্দর করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বসাও। মাছটা কাটলেন, কাটিয়া রান্না বসানোর জন্য তৈরি। ওই দিক দিয়া মদিনার নবী আসতেছে আবু বকরের বাড়ি। আবু বকরের বাড়ি মায়ার নবীর আনা, এই দিক দিয়া আম্মা জান আবু বকরের স্ত্রী রান্না বসালো। রান্না বসাইয়া কড়াইয়ার মধ্যে যখন তৈল দিয়া পানি আগুন দিল, চুলার মধ্যে আগুন জ্বালাইয়া দেওয়া মাত্র মাছটা যখন তেলের মধ্যে কড়াইয়ার মধ্যে ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে চুলার আগুনটা নিভে গেল রে মুসলমান। এমন একবার না, দুইবার না, কতবার আগুন ধরায় আগুন নিভে যায়, নিভে যায়। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দাওয়াত খেতে আসবে, রান্না রেডি হয় নাই, নবী তো চলে আসতেছে। রান্না রেডি হয় নাই, তরকারি বসায়, চুলায় আগুন জ্বালায়, আগুন নিভে যায়, নিভে যায়। নবী আমার আবু বকরের বাড়ি আসলেন। আসার পর এবার আবু বকর ডেকে বলেন, রহমাতুল লিল আলামিন আজকে একটা মাছ বাজার থেকে ক্রয় করে আনলাম। আনার পরে গনবী মাছটা কেটে রান্না বসালো, বারবার চুলায় আগুন জ্বালায়, মাছ করাইয়াই রাখা মাত্র চুলার আগুন নিভিয়া যায়। ও নবী, মাছটা তো রান্না করতে পারতেছি।
সকল কিছুর খবর আমার মদিনার নবী জানে কি জানে না। যেই ব্যক্তি নবীর প্রেমে দুরূদ শরীফ আদায় করবে মদিনার নবী ওই উম্মতের মদিনা থেকে চিনতে পারে। যেই ব্যক্তি মদিনার নবীর দুরূদ পড়ে শুধু নবী তাকে চিনেই না, আমার নবী তার বাবা মা 14 গোষ্ঠীরে চিনতে পারে। সুবহানাল্লাহ। কে সেই নবী? আমার গোটা জগৎটা আমার নবী হাতের তালায় দেখার মতো ক্ষমতা দিয়েছেন কে? আরে নবীর উম্মতের দল। আমার নবী ডেকে বলেন, আবু বকর তুমি যেই মাছটা নিয়ে আসছো সেই মাছ আমি নবীর বড় পাগল। আবু বকর বলে, নবী কিভাবে সম্ভব? রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, কিভাবে সম্ভব জানো? একটা মাঝি নদীর কিনারায় নৌকা নিয়ে বসে বসে আমি নবীর প্রেমের দুরূদ শরীফ আদায় করে ওই সময় এই মাছটা নদীর কিনারায় একদম স্তব্ধ হইয়া আমি নবীর দুরূদের প্রেমে পাগল পারা হয়ে গেছে। ওই মাছের ধ্যান খেয়াল নষ্ট করে দিল একটা জেলে। ওই জেলে মাছটাকে কিনে নিয়ে বাজারে বিক্রি করলো, তোমার হাতেই চলে আসলো। ভাগ্য গুণে এই মাছ তোমার ঘরে চলে আসলো। এই মাছকে দুনিয়ার আগুন কেন? দুনিয়ার আগুন কেন? জাহান্নামের আগুনেও মাছটাকে পোড়ানো সম্ভব না। ওই নবীর শান ও মান যে কত জানো? ওই মদিনার নবীর দরুদ পড়লে যে কত সওয়াব, কত সওয়াব। জাহান্নাম হারাম শুধু দরুদ পড়লেই না, যারা নবীর প্রেমে পাগল হয়ে দরুদ শরীফ শুনবে আমার নবী বলে তাদেরকেও জাহান্নামের আগুনে পোড়া সম্ভব হবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুত ফখরুল আউয়ালিন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ আমারু হে জমিন। খারাপ লাগে? কেমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে। খারাপ লাগতেছে? এমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে। নবী বিনে কে তরাবে পারে না, নবী বিনে কে তরাবে ফুল জোরে, নবী বিনে কে তরাবে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দান দান শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে। চলো 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 মুমিন মায়ার নবীর সন্ধানে, চলো 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 মুমিন মায়ার। নবী বিনে কে তরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তরাবে। সকলে বলুন মারহাবা, সকলে একটু আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার, আরো মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে যেই নবী ফুলসেরা তুমি জানে তোমার আমার মায়ায় পাগল পারা হয়ে কান্না করবে।
বলেন দেখি ওই নবী আজ অব্দি পর্যন্ত সোনার মদিনায় আছে না নাই? কে কে মানেন মদিনায় নবী আছে? হাতটা উঠাইয়া দেখাও। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন মারহাবা। তাহলে আমরা মদিনার নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? নিয়ত রাখতে হবে। আজকে থেকে নিয়ত করবেন, আল্লাহ মরার পরে তোমার মদিনার নবীকে আমার কবরে হাজির করে দিও। নিয়ত করলে যদি নিয়ত যদি সহি হয়, আল্লাহ কবুল করবে কিনা? বুখারীর প্রথম হাদিসে আসছে ইন্নামাল আমা, হ্যাঁ, নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। যদি তোমার নিয়ত সহি হয়, আল্লাহর দরবারে একবার যদি খাঁটি নিয়তে চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ আমার ভাঙ্গা ঘরে মদিনার নবীর দিদার নসিব করে দাও, আমার আল্লাহ মদিনার নবীকে তোমার ঘরে পাঠাতে পারে কি পারে না? বাবারে, টাকা থাকলেই খালি মদিনা যাওয়া সম্ভব? দন আছে মন নাই, মদিনা যাওয়া সম্ভব হবে? অনেকের দেখবেন টাকা নাই, পয়সা নাই, মদিনা মদিনা করে কান্না করে। কিভাবে যে আল্লাহ কবুল করে নেয় বলা যায় না। মদিনা নাম কত মধু, জানি না আর যে কত দূর। পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনা মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, তবু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। এইভাবে যদি রাত্রি গভীরে বালিশের সাথে মাথাটা লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে এইভাবে শানগুলো গাও, আর আমার মায়ার নবীর মোহাব্বতে চোখের পানি ছেড়ে, বাবারে মদিনায় যদিও যাইতে না পারো, মদিনাওয়ালা তোমার ঘরে হাজির হয়ে যাবে। ওই মায়ার নবী কেমন জানো? তুমি নবীর জন্য পাগল হইতে পারো না, কিন্তু নবী তো তোমারে ভুলে না। ওই মদিনার নবী চোখের পানি মুবারক ছেড়ে ছেড়ে কান্না করে। আজকে যেই মায়ার নবী চোখের পানি ছেড়ে কান্না করে, ওই মায়ার নবীরে কয় নবী নাকি আত্মহত্যার চেষ্টা করেছে। নাউজুবিল্লাহ। এলেম শিখিয়া কি লাভ হইল? পড়াশোনা করে কি লাভ হইল? ডাবল টাইটেল পাস করিয়া কি লাভ হইল যদি তুমি নবীর শান নিয়া কটূক্তি করো? এরে নবীর উম্মতের দল বেয়াদব কয় নবী নাকি পাগল। নাউজুবিল্লাহ। কত বড় নাফরমান হইলে বাবা নাম বলে লাভ নাই, এই কথাগুলো বলতে পারে। ও আল্লাহ, তোমার নবীর সম্মান নিয়ে যারা টানাটানি করে গো আল্লাহ, আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরে নবীর আশিকের দল, যেই নবী তোমার আমার জন্য মদিনায় কান্না করে, তুমি আমি মানুষ হইয়া ওই নবীর শান-মান নিয়া কটূক্তি করি। আমার নবীর শান-মান নিয়া যারা কটূক্তি করবে, আল্লাহর কসম আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি হবে না। এরে বাবাজিরা, ও মুরব্বী বাবাজিরা রে, একদিন তুমিও যুবকে পরিণত ছিলা, আজকে মুরব্বী হইয়া গেছো। আয়নার সামনে দাঁড়াইয়া দেখো, একটু খেয়াল করে দেখো, তোমার দাড়িগুলো পেকে সাদা হইয়া গেল। সেই যে তোমার যৌবন কাল চাইলে আর ফিরে পাওয়া সম্ভব না। মদিনার নবীর মহাব্বতের মালাটা গলায় লাগে। এই মাহফিল থেকে যদি একবার তওবা করে চোখের পানিটা ছেড়ে দিতে পারো, একবারের তওবার বিনিময়
মদিনা বলার উসিলায় আমার আল্লাহ ক্ষমা করে দিবে। এরে বাবাজিরা, ও নবীর আশেকের দল, ওই মদিনার নবীর আশেক হওয়া দরকার আছে না নাই? এরে যুবক ভাই, ভাবিও না দুনিয়ায় চিরকাল থাকবা, দুনিয়ার মায়া ছেড়ে একদিন অন্ধকার কবরে যাইবে। আজকে এলাকার কত মানুষ তাকাইয়া দেখো, ঘরের ভিতরে কম্বল আর কাতা বালিশ নিয়া লেপ তোষক নিয়া ঘুমাইতেছে, আছে না নাই? জোরে বলুন। বাবারে, জান্নাতের বাগানে আল্লাহ সবাইকে নিবে না। এই যে এই কোরআনের মজলিসেও আল্লাহ সবাইকে গ্রহণ করাবেন। এই যে মাহফিলে যারা এই ঠান্ডার মাঝে এত কষ্ট করে ধৈর্য নিয়ে বসে আছেন রে বাবা, যদি তোমার দিল নিয়ত পরিষ্কার হয়, আমার আল্লাহ তোমাকে প্যান্ডেল থেকে খালি হাতে ফিরাবেন। বাবা, চাইতে জানো না পাইবা কিভাবে, চাওয়ার মতো চাইতে না জানলে পাওয়া যাবে না। আল্লাহর কাছে তুমি চাওয়ার মতো চাও। কত মানুষ বাড়ির ভিতরে আরামের বিছানায় ঘুমায়, যারা ঘুমাইতেছে তাদের মনে আত্মীয় স্বজন কেউ কবরে নাই, আসেনি নাকি? যারা ঘুমাইতেছে তাগর কি আত্মীয় স্বজন কবরে আসেনি নাকি? এরে বাবাজিরা, তুমি ঘরে ঘুমাইতেছো, আম্মা জান তুমি কাতা বালিশ কম্বল নিয়ে ঘুমাইয়া যাচ্ছ, টেলিভিশন নিয়ে বসে আছো। তোমার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনেরা কবর থেকে হাত বাড়াইয়া রাখছে। তোরা কই দেখ কোরআনের মাহফিল হয়, চোখে বুঝি পানি নাই, চোখের পানিটা ছেড়ে দিয়া একটু আমাদের জন্য দোয়া কর। আজকে এখানে যারা বসেছেন, কারো বাবা কবরে, কারো মা কবরে, বাবারে কারো দাদা দাদি কবরে। ওই দাদা দাদি মা বাবা আত্মীয় স্বজনেরা কত কষ্ট করে তোরে লালন পালন করে এত বড় বানাইয়া গেল। বাড়ি গাড়ি টাকা পয়সা সবই তোমার নামে বাবা মা দিয়া গেল। আজকে বুঝি ওই মা বাবার কথা ভুলেই গেলা রে বাবা। অন্ধকার কবরে কি হালাত চলতেছে তুমিও জানো না, আমিও জানি না। একবার যখন চোখের পানি ছেড়ে দিয়া বলবি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, চোখের পানিটা গালবে জমিনে পড়তে দেরি আমার আল্লাহ তোর চোখের পানি খালি ফিরাবে না। এরে করিমগঞ্জের কিশোরগঞ্জের বাবারা, গুনাহ করতে করতে এমন পরিমাণ গুনাহ করেছো যেই গুনার খবর তোমার বাবা জানে না, মা জানেন। তোমার আমার গুনার খবর কেউ জানেন না, বলেন জানেন কে? এরে বাবাজিরা, হাজার গুনাহ করেছো, কোনো নিষেধ নাই, বাধাও দিব না রে বাবা। তবে তওবা করে নাও, পাবিও না চিরকাল দুনিয়ায় থাকবা। এমনও হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল। বাবা, আজকে 12তম বার্ষিক এই মাহফিল চলে, আরো 12 বছর আগে থেকে এই মাহফিল শুরু হইল। প্রত্যেক বছরে মাহফিল হয়। আজকে এই মজলিসে বসেছেন, আগামী বছর মজলিস থাকবে। তাকাইয়া দেখবেন ডানে বামে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, গত বছর মাহফিল ছিল, কত মানুষ মাহফিলে বসেছেন। আজকে তাকাইয়া দেখেন আশেপাশে কত মানুষ অন্ধকার কবরে একা একা শুয়ে রয়েছে। আজকে তোমার বুঝি চোখে পানি নাই, এমন গুনাহ করেছো সেই গুনার খবর কেউ জানে না, জানেন কে? এরে বাবারা, কার জন্য জানি আজকের মাহফিল থেকে চির বিদায় নিয়ে যাইতে হবে কেউ জানেন না। মাহফিল থেকে বাড়ি যাওয়ার আগে কার জানি মৃত্যুর ডাক চলে আসে কেউ জানে না, আমার আল্লাহ সবই জানে। বাবারে, কার জন্য জানি কিশোরগঞ্জের করিমগঞ্জের বাজারের সাদা মার্কিন কাপড়ের প্যাকেট রেডি হয়ে যাবে। করিমগঞ্জের বাস কার জন্য জানি তৈরি হয়ে যাবে কেউ জানে না, কে কোন দিন মারা যাবে। এরে যুবক আল্লাহর গোলাম, দুনিয়ার মায়ায় পড়ে বুঝি তুমি আমার মাওলাকে ভুলিয়া গেলা, মদিনার নবীর আদর্শ ছাড়িয়া দিস। কত মানুষ রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার কি চোখে পড়ে না রে বাবা? গতকালকে সিলেটের হবিগঞ্জে মাহফিল ছিল, রাস্তা দিয়ে আসার পথে ওই দিক থেকে মাহফিল শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম।
তাকাইয়া দেখি রাস্তার উপরে দুইটা, একটা সিএনজি একটা ট্রাক অ্যাক্সিডেন্টে দুইটা মানুষ নির্ঘাত দুনিয়া ছেড়ে বিদায় নিল। এরে নবীর উম্মতের দল, কোন মায়ের সন্তান জানি দুনিয়া ছেড়ে বিদায় নিল? সেই মা জানে সন্তান হারা বেদন কত, সেই বাবা জানে সন্তান হারা বেদন যে কত। ভাবিয়েন না দুনিয়া তোমাকে আমার আল্লাহ চিরদিনের জন্য বরাদ্দ করে দিয়েছে না রে বাবা না। এই দুনিয়ায় যেইভাবে তুমি এসেছো, মানুষ খুশির ঠেলায় তোমারে নিয়া কোলে পিঠে নিয়া চুমাইয়া লাল বানাইয়া ফেললো, কিন্তু যেদিন মরে যাইবা কেউ তোমারে নিয়া আর খুশিতে নাচবে না রে বাবা। চির বিদায় দেওয়ার জন্য বাঁশ কাটবে, কাফনের প্যাকেট রেডি করে ফেলবে। এরে নবীর উম্মতের দল, চোখে বুঝি পানি আসে না? এমন গুনাহ করেছো চোখের পানি আসে না? একদিন তুমিও কবরের যাত্রী হয়ে কবরে যাইবা, আমিও কবরে যাব রে বাবা। ওই কবরের সামিয়ানা কি নিয়ে যাইবা একটাবারও চিন্তা করলা না? গুনাহ করতে করতে তোমার অন্তরটারে নাপাক বানাইয়া ফেলেছো। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মরণশীল, একদিন মরতেই হবে বাধ্যতামূলক। এরে নবীর উম্মতের দল, ও বাবাজিরা, জীবনে বহু মরণ দেখেছি, কত ধরনের মৃত্যু চোখের সামনে দেখেছি। আমি প্রায় ওয়াজে ছোট্ট একটা ঘটনা বলে থাকি, আমার বাস্তব জীবনে দেখা একটা ঘটনা সংক্ষেপে বলবো। হঠাৎ করে আমার এলাকার মসজিদের মাইকে আওয়াজ হয়ে গেল, অমুক বাড়ি অমুক সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিল, ইন্না লিল্লাহর আওয়াজ। অমুক হাসপাতালে ইন্তেকাল করলো, হাসপাতাল থেকে লাশটা রাত্রি 12টা বাজে বাড়ি নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবা চিন্তা করলাম, লোকটা এত হঠাৎ করে মারা গেল, ব্যাপার কি? বয়স বেশি হয় নাই। এরে নবীর উম্মতের দল, লাশ বাহী গাড়ি নিয়ে লাশটা বাড়ি নিয়ে আসলো। বাড়ি নিয়ে আসার পরে লাশ বাড়ির উঠোনের মধ্যে রাখলো। কনকনে ঠান্ডা ছিল বাবা। আরো 2-3 বছর আগের একটা বাস্তব ঘটনা বলে দিয়া যায়। আল্লাহর কসম, মিথ্যা যদি বলি হাসরের ময়দানে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। দেখে বাবা দিলটারে আর মানাইতে পারি না। দেখলাম রে বাবা, মৃত্যুর পরে হঠাৎ গিয়া তার বাড়িতে দেখলাম রাত্রি বাজে 12টা, মসজিদে আলাম হলো 1:30 2টার সময় লাশ হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসলো। বাড়ি আনার পরে বাড়ির উঠোনে যখন লাশটা শুয়াইয়া দিল, গিয়া দেখলাম পেটটা ফুলে বড় হয়ে গেল, নাক দিয়া মুখ দিয়া ময়লা আবর্জনা বের হচ্ছে। এরে নবীর উম্মতের দল, গোসল করাইতে নিল। পরের দিন দুপুর বেলা জোহর নামাজের পরে জানাজা হলো। সকালবেলা গোসল করাবে, আখিরি গোসলের জন্য নিয়ে গেল বড়ই পাতার গরম পানি দিয়ে। আল্লাহর কসম, আল্লাহ সাক্ষী, মিথ্যা যদি বলি আল্লাহ হাসরের দিন জিহ্বা কেটে ফেলবে। এরে নবীর উম্মতের দল, ঘটনাক্রমে জানতে পারলাম এই ব্যক্তি দুনিয়ায় জীবিত থাকার সময় এমন সুদের খাতায় নাম লাগাইয়া রাখছে। আপন বোনেরে, আপন ছোট বোনেরে 2 লক্ষ টাকা দিল। দেওয়ার পরে বোনের উপর চাপ সৃষ্টি করলো, টাকা তাড়াতাড়ি ফিরাইয়া দে। শুধু ফিরাইয়া দিলে হবে না, সুদে আসলে ফিরাইয়া দিতে হবে। বোন ডাক দিয়া বলে, ভাই একটু সময় দাও, টাকা পয়সা বেশি নাই, আমি তোমার টাকা দিয়া দিব। বাবা টাকা পাওয়ার আগেই লোকটা মারা গেল। মরার পরে যা দেখলাম, দুনিয়ায় মৃত্যু দেখলেই বোঝা যায় কোন মানুষটা জান্নাতে যাবে আর কোন মানুষটা জাহান্নামে যাবে। এরে বাবা, ইমানদার আর বেঈমানের মৃত্যুর মধ্যে কতটা ডিফারেন্স দেখেন। একটা ইমানদার যখন মারা যাবে, তাকাইয়া দেখবেন চেহারাটা সুন্দর হয়ে গেল। কালো মানুষ দেখতে বড় অসুন্দর, মরার পরে দেখবেন চেহারাটা হলুদ হয়ে গেল, হাসি মুখ দেখা যায়। বুঝতে হবে এটা জান্নাতি মৃত্যু। আর দেখবেন যেই ব্যক্তির মরার পরে বুক ফাটিয়া রক্ত বের হয়, মুখ আর নাক দিয়া ময়লা বের হয়, বুঝা যাবে ওই ব্যক্তিটার মরণের সময় যে কত আযাব আর কত কষ্ট হয়েছে, বুঝাই যাবে রে বাবা। দুনিয়ায় এমন গুনাহ করেছো, তোমার বাবা জানে না, তোমার মা জানে না, তোমার ভাই জানে না, তোমার বন্ধুরা কেউ জানে না। তোমার আমার গুনার খবর দুনিয়ার কেউ জানে না, আল্লাহ কিন্তু জানার বাকি নেই। হাজার
গুনাহ করার পরে যদি এক জাররা চোখের পানি গালবে জমিনে পড়ে, আমার আল্লাহ সব গুনাহগুলো কাটিয়া তোরে নিষ্পাপ বানাইয়া মৃত্যু দিবে। বাবা ভাবিও না, দুনিয়াটা তোমার জন্য আমার আল্লাহ লিখে দিয়েছে সারা জীবন রাজত্ব করো। তোমার থেকে বড় বড় বাহাদুরদেরকে আমার আল্লাহ চোখের পলকেই শেষ করে দিয়েছে। সাদ্দাত নামের পাপিষ্ঠ বেঈমান জান্নাত বানাইলো, আল্লাহর জান্নাতে যাবে না, নিজেই জান্নাত বানায়া জান্নাতে যাবে। জান্নাত বানাইলো, জান্নাত কমপ্লিট হয়ে গেল। পিছন থেকে একটা বৃদ্ধ বুড়া ডেকে বলেন, ও সাদ্দাত একটু দাঁড়াও। সাদ্দাত ডেকে বলেন, ও বৃদ্ধ, কথা বলার কোনো সময় নাই। তার বাহন নিয়ে সাদ্দাত চলে গেল তার বানানো জান্নাতের দিকে। জানানের যাওয়ার পরে বাহন থেকে নামিয়া একটা পা যখন জান্নাতের গেইটের পারে রাখলো, আরেকটা পা জান্নাতের গেইটের বাহিরে। একটা পা জান্নাতের গেইটে রাখার মাত্রই মুরব্বী ওই বৃদ্ধ লোকটার সামনে এসে হাজির হয়ে গেল। দাঁড়াও সাদ্দাত, একটা পা জান্নাতের গেইটে রাখছো, আর একটা পা রাখার কোনো ক্ষমতা নেই। সাদ্দাত চমকে গেল, এই বুড়াকে তো দেখে আসলাম অনেক অনেক দূরে, অনেক মানে 100 মাইল দূরে। সে বাহন ছাড়া এই মুরব্বী আমার জান্নাতের গেইটের সামনে কিভাবে আসলো আমার আগে? তুমি কি, তোমার কি পরিচয়? ও বৃদ্ধ বৃদ্ধ লোকটা ডেকে বলে, আমার পরিচয় কি শুনতে চাও? আমি হইলাম মালাকুল মাউত আজরাইল। সাদ্দাত চমকে গেল, না না না, ও আজরাইল তুমি এসেছো আমাকে, তুমি মৃত্যু দিও না। আমি জানি তোমার হাত থেকে বাঁচার মতো ক্ষমতা কারো নাই। ভিন্ন ভিন্ন ফেরেশতাদেরকে আল্লাহ পাঠাইলেন মাটি আনার জন্য, আল্লাহ মানুষ বানাবে। কোন ফেরেশতারা পারে না, মাটির কান্না দেখে ফেরেশতাদের মায়া লেগে যায়। ও আজরাইল তোমার দিলে কোনো মায়া নাই, আমি সাদ্দাত সেই কথা জানি। তুমি একটা থাবা দিয়া মাটি নিয়ে আল্লাহর সামনে হাজির হইয়া গেছো। আল্লাহ বলে, আজরাইল মাটির কান্না দেখে যেহেতু তোমার মায়া লাগে না, এই মানুষের জান কবজ করলেও তোমার মায়া লাগবে না। আজরাইল তোমাকেই দায়িত্ব দেওয়া হলো মানুষের রূহটা কবজ করো। সেই আজরাইল সাদ্দাতের সামনে গিয়া দাঁড়ালো। সাদ্দাত কত বড় নাফরমান! সাদ্দাত ডেকে বলে, আজরাইল একটু সুযোগ দাও, জান্নাত বানাইলাম বড় আশা করে। এইদিকে কি সমস্যা? বারবার বাচ্চারা চিল্লাচিল্লি করে কেন? কেউ বেশি সবাই কথা না বলি, একজনকে বলে দিলে হবে। আসুন একটু গভীর মনোযোগ। এরে নবীর উম্মতের দল, আসুন একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাই। বাবাজিরা সবশেষে বেশি লম্বা করব না, অল্প সময় আর কিছুক্ষণ আলোচনা চলবে তো নাকি? আর অল্প কিছুক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত। আমার হাফেজ সাহেব ভাই বলে সারা রাত। আল্লাহ কবুল করুন, আমিন। এরে নবীর উম্মতের দল, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যান। তো সাদ্দাত ডেকে বলে, ও আজরাইল, এত সময় আমার আল্লাহ আমারে দিছে, আমি জানি আল্লাহ একজন, কিন্তু আমি জানলেও তাকে মানতে পারবো না, কারণ আল্লাহর জান্নাতের চাইতে আমার জান্নাত সুন্দর বানাইছি। নাউজুবিল্লাহ। হে আল্লাহর জান্নাত দেখছে না, হে নিজে না দেখে জান্নাত বানাইছে, কয় আল্লাহর জান্নাতের চাইতে সুন্দর বানাইছে। কত বড় নাফরমান! ও আজরাইল একটু সুযোগ দাও, আমি জান্নাতের ভিতরে যাব না। জান্নাতটা এত সুন্দর করে বানাইলাম, এই জান্নাতের ভিতরে মাথাটা ঢুকাইয়া ডানে বামে সামনে পিছনে একটু ঘুরে ঘুরে মাথাটা হেলাইয়া দেখব। আজরাইলের দিলে একটু মায়া লাগছে। আজরাইলের মায়া লাগলে লাভ হবে না, আল্লাহর মায়া লাগতে হবে। কারণ আজরাইলের কোনো কিছুর ক্ষমতা নাই, আল্লাহর ওয়াটার ব্যতীত আজরাইল কিচ্ছু করতে পারবে না।
আজরাইলের মায়া লাগলো, যাক এত সময় যেহেতু আল্লাহ এই সাদ্দাদরে দিয়েছে, এইটা তো কোনো বিষয় না, মাথাটা ঢুকায় খালি একটু দেখবে, এরপরে তার রূহ কবজ করে নিবে। আজরাইল বলে, আল্লাহ তোমার বান্দা সাদ্দাদ বলে ভিতরে যাবে না, মাথাটা ঢুকাইয়া ডানে বামে সামনে একটু দেখবে। আল্লাহ বলে, ও আজরাইল তুই রহমান না, রহমান হলাম আমি আল্লাহ। তুই চাইলেই সম্ভব না, আমি আল্লাহ কেমন রহমান জানো? আমি আল্লাহ সাদ্দাদের কম সময় দেই নাই, এমন সময় দিয়েছি সাদ্দাদ তারপরেও আমি আল্লাহকে চিনে না, আমি আল্লাহকে মানে না। বলে, আল্লাহ কেমন সুযোগ দিয়েছো, কেমন সময় দিয়েছো? আল্লাহ বলে, রে আজরাইল, মায়ের গর্ভ থেকে সাদ্দাদ ভূমিষ্ঠ হবে একটা স্টিমারের উপরে, নদীর মধ্যে স্টিমার ভেঙে ডুবে যায়, তৎকালীন সময় আমি আল্লাহ খুব মায়া করে সাদ্দাদের মাও মারা গেল, সাদ্দাদের মায়ের গর্ভ থেকে সাদ্দাদকে ভূমিষ্ঠ বানাইলাম। বানাইয়া আমি আল্লাহ এই নিষ্পাপ মাসুম বাচ্চা সাদ্দাদের আমি আল্লাহ একটা কাঠের তক্তার উপর বাসাইয়া নদীর কিনারায় আনলাম। নদীর কিনারায় আনার পরে সাদ্দাদের আমি আল্লাহ আরো কত মায়া করলাম জানো? সাদ্দাদের মায়ের পরিচয় নাই, বাবার পরিচয় নাই, কেউ নাই, সব শেষ হয়ে গেল। আমি আল্লাহ ওই সাদ্দাদের একটা বাঘের দুধ পান করাইয়া আমি আল্লাহ সাদ্দাদের বড় বানাইলাম। একটা বাঘের দুধ পান করাইয়া সাদ্দাদের বড় বানাইলাম। শুধু এখানেই না, আমি আল্লাহ সাদ্দাদের মায়া করে জিরো থেকে হিরো বানানোর পর সাদ্দাদ আজকে আমি আল্লাহকে চিনে না, নিজেই জান্নাত বানাইলো, জান্নাতে যাবে। এরে আজরাইল বল, আর কত দয়া করব, আর কত মায়া করব? এত মায়া এত ভালোবাসার পরেও সাদ্দাদ আমি আল্লাহরে চিনে না। আমি আল্লাহর দেওয়া আগুন পানি হাওয়া বাতাস সব পাওয়ার পরেও আমি আল্লাহরে চিনে না। জান্নাত বানাইলো সাদ্দাদ, শুধু এখানে সমাপ্তি না, দুনিয়ার বেশ্যা নারীদেরকে তার জান্নাতের হুর বানাইলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, ও আজরাইল বহু সময় দিয়েছি, আর সময় দেওয়া সম্ভব হবে না, দে তার ভিতর থেকে প্রাণ পাখিটা চিনাইয়া নে। আমার আল্লাহ পারে কি পারে না? জিরো থেকে যেমন হিরো বানাইতে জানে, হিরো থেকে আমার আল্লাহ জিরোও বানাইতে জানে। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। সাদ্দাদ সমাপলক তোমায় নাই হেলিতে দিবে, হুঙ্কারে মালাকুল মউত তোমায় নিয়ে যাবে। ঠিক এমনি করে সঙ্গ হবে ভবের মেলা পরে রবে, কোথায় কে যাবি বাইরে, খোঁজ খবর কি থাকিবে ববে। কে কোথায় কোন দিন চলে যাব, কার কখন কোথায় মরণ হবে, কে কোন কবরে কোন দিন চলে যেতে হবে, কোনো খোঁজ খবর থাকবে না। বাড়ির পাশে কবর, সন্তান বিদেশ থাকে, চাইলেই সন্তানকে মোবাইল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখা সম্ভব, কিন্তু ঘরের পাশে কবর হওয়ার পরেও, এত কাছাকাছি থাকার পরেও বাবা মা সন্তানকে মোবাইলের মাধ্যমে কবর থেকে দেখতে পারে না, পারে? হ্যাঁ, চাইলেই সম্ভব। এরে নবীর উম্মতের দল, এই জন্য বলবো দুনিয়া কিছুই না, দুনিয়ার মায়া ছেড়ে একদিন চলেই যেহেতু যাওয়া লাগবে রে বাবা। দুনিয়ার বাদশাহী দুনিয়ায় টিকবে, পরকালে চলবে। জোরে বলেন, দুনিয়ার বাদশাহী দুনিয়ায় চলে, পরকালে চলবে না। তোমার গৌরব, তোমার অহংকার, তোমার টাকা পয়সার জমিদারি তোমার দুনিয়ায় চলবে, আল্লাহর সামনে চলবে না। এরে বাবাজিরা, এই জন্য বলবো ও যুবক ভাই,
মনটা কি চায় না নবীর সুন্নতের আদর্শের মালাটা গলায় লাগায়া কবরে যাবে? মনটা কি চায় না দাড়িটারে লম্বা বানাবি, সুন্নতের টুপিটা মাথায় লাগায়া জীবন চালাবি? মনটা কি চায় না এরা যুবক ভাই আলেম উলামার সাথে সুন্দর আচরণ করে তুমি নেক আমল করে কবরে যাইবা? আজকালকার বহু যুবক, সবাই না, বহু যুবক আলেম উলামাকে নিয়ে টিটকারি করে, আছে না নেই? হ্যাঁ, দেখলে কয় টুপিওয়ালা যায় রে। তুমি যে টুপিওয়ালা রে টিটকারি করলা, তুই মইরা দেখ, এখন মর, তোর কবরের পাশে তোর বাপ মার আগে তোর মসজিদের ইমাম যাবে। তবে যাক, এই এলাকার যুবকরা ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। এটাই চাই যুবক ভাই, দুনিয়া কিছুই না। এই যে আজকে আপনার এলাকার আলেম সাহেব, উনি আপনাদেরকে ভালো বললো কেন? ভালো বলেই ভালো বলেছে, আর যদি খারাপ হইতেন তো ভালো বলতো? এই জন্য বলবো, যেহেতু ভালো বলে ভালোই থাকা লাগবে। আলেম উলামাদের সাথে সুন্দর আচরণ করা দরকার, আছে না নেই? আলেম ছাড়া তোর বাবার কবরের পারে জানাজার জন্য কাউরে পাবি না। আলেম ছাড়া তোর কোনো কাজে, তুই ধর্মীয় কাজে তোর সন্তান হয়েছে, তুই মসজিদের মুয়াজ্জিন দিয়া তোর সন্তানের কানে আজান দেওয়াতে হবে। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিয়েন না বাবা। উলামায়ে কেরাম হচ্ছেন আল্লাহর রাসূলের ওয়ারিস। কার ওয়ারিস? আল্লাহর রাসূলের ওয়ারিস। এরে বাবাজিরা, এই জন্য বলতে চাই, দুনিয়ার তামাশা দুনিয়ায় চলবে, কবরে চলবে না। কবরে যাওয়ার আগে ঈমান এবং আমলকে পরিশুদ্ধ করে কবরে যেতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ পাক প্রত্যেককে কবুল করে নিন, আমিন। আল্লাহ পাক আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, আমিন।